গাড়ি নিয়ে ঢোকারও জায়গা নেই পুরো। তো আজ পুরো প্যাকড আপ ছিল, যেহেতু শনি রোববার এই টাইমে উইকেন্ডে এখানে প্যাকড আপ থাকে। যখনই দীঘা যায় এনার কাছেই খাই। তাই আমি কাঁকড়া তো দেখা যায়নি, দুটো ঝিনুক কুড়িয়েছে। তারপরেই এদিকে বালির ক্ষেত, এটা মনে হচ্ছে ক্রিকেট গ্রাউন্ড করার কথা ছিল, কিন্তু করাটা আর হয়নি। Hey guys, welcome back to our channel. আমি শৌভিক, আমি মধুবন্তী, and you are watching the Madhvik Vlogs. তো আজকে আমরা বেরিয়ে পড়েছি মন্দারমণির জন্য। এখন বাজে সকাল 8:30। তো এখান থেকে আমরা যাব শুভজিৎদের পিক আপ করবো, দেন আমরা মন্দারমণির জন্য বেরিয়ে পড়বো। তো ঘুম থেকে উঠে বেরিয়েছি, কাল রাত অবধি অনেকক্ষণ কাজ করতে হয়েছে, একটু এক্সস্টেড। ঠিক আছে, তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। আমাদের যাত্রা স্টার্ট হলো। হর হর মহাদেব। বাড়ি থেকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল, তাই এখন তাড়াতাড়ি করে যাচ্ছি শুভজিৎকে পিক আপ করতে। আমরা উঠে গেছি, ফাইনালি জার্নি স্টার্টেড। বড় এখন সিরিয়াসলি গাড়ি চালাচ্ছে, আরো ঘুমানোর প্ল্যান করছে মনস্মিতা। আমার ঘুমানোর এটা নিয়ে নেওয়া হয়েছে, বালিশ চুরি। বন্ধুদেরকে সঙ্গে নিয়ে চললাম এবার কোলাঘাট ব্রেকফাস্টের জন্য। কি খাবো সেটা তোমরা দেখতেই পারবে। আমাদের এখানে খাওয়া দাওয়া হচ্ছে। এরা কি খেলো? আলু পরোটা খাচ্ছে, আমরা খাচ্ছি কচুরি। শুভজিৎ আলু পরোটা উইথ লস্যি। তো আমাদের খাওয়া ডান, মানে ব্রেকফাস্ট ডান, যদিও এখন 11:30, এই টাইমে ব্রেকফাস্ট করে না লোকে, আমরা করলাম। এবার আবার যাওয়া স্টার্ট হোক। যাবো তো, সবাই হেল হয়ে গেছে। প্রচন্ড গরম, 38 ডিগ্রি সেলসিয়াসে আমরা যাচ্ছি মন্দারমণি। হ্যাঁ, এপ্রিল মাসে গরম তো হবেই। ব্রেকফাস্টের পর্ব মিটিয়ে চললাম এবার মন্দারমণির উদ্দেশ্যে, সবাই মিলে জমি আনন্দ করার জন্য। যাওয়ার পথে আমাদেরকে দুটো টোল কিন্তু ক্রস করতে হয়েছিল, একটি ধুলাগড়, একটি নন্দকুমার। ওই দুটো মিলিয়ে 250 টাকার কাছাকাছি কিন্তু আমাদের পড়েছিল ট্যাক্স। গল্প করতে করতে ভিডিও করার কথা ভুলেই গেছি, তাই চলে এলাম সরাসরি সিনজিনি রিসর্ট মন্দারমণি। আমরা রিয়াল মাদ্রিদ বার্সেলোনা জুড়ি এখন সুইমিং পুলে সাঁতার কাটতে যাচ্ছি। কটা বাজে এখন? 4:30। এখন বাজে হচ্ছে 4:36। শুভজিৎ চাবি লাগাচ্ছে না, চাবি ভাঙতে বোঝা যাচ্ছে না। দেখ তো তোরা হবে না, আমি বলে দিচ্ছি। আমি একবার বললাম এ তো পকেটে যাবে না, এই প্যান্টটার পকেট থাকবে। রিয়াল মাদ্রিদ বার্সেলোনা রেডি, এখন ইয়ে করতে সুইমিং পুলে যেতে। পুলে ছাপাতি। ওকে, আমরা এখন একটু হাঁটতে বেরোলাম সুইমিং পুল থেকে। ফাইনালি আমরা উঠেছি, প্রায় 2.5 ঘন্টা ধরে স্নান করার পর সবাই কাহিল হয়ে গেছি। এসে তারপর একটু স্নান টান করবেন, আবার একটু ফ্রেশ হলাম, দিয়ে একটু ঠিকঠাক জামা কাপড় পরে বেরোলাম। এখনও গান চলছে, এখনও লোকে সুইমিং পুলে। আমরা একটু সি বিচের ধারে যাচ্ছি, দেখা যাক কোথায় যাওয়া যায়। আমরা এখন খাবো পমফ্রেট ভাজা। পমফ্রেট খাবো, কাঁকড়া খাবো। এই কপিরাইট আসবে, হ্যাঁ আসবে। আমরা তো এমনি ভিডিও করি। দেখো কি সুন্দর জায়গাটা লাগছে, চারিদিকটা দেখো। আর এই হচ্ছে রেজর্টটা, সুইমিং পুলটার ওপরটা দারুণ লাগছে। আমরা এখানে এসে রাত্রিবেলা একটু বসবো ভাবছি। আচ্ছা, এখন অনেক আওয়াজ আসছে, টাটা। সমুদ্রের ঢেউয়ের শব্দ, হালকা বাতাস আর আমাদের প্রিয়জনদের সঙ্গ, ইচ্ছে আর কি বা চাইতে পারি। এই মুহূর্তগুলোই ঠিক যেন টাইমলেস।
নোনা হাওয়া, ঢেউয়ের ছন্দ আর প্রিয় মানুষদের সঙ্গে ভাগ করে নেওয়া এক প্লেট ভালোবাসা। মন্দারমণির এই শান্ত সন্ধ্যায় সাগরের ধারে বসে ডিনার করছিলাম আমরা। আলোর মৃদু ঝলক, সমুদ্রের শান্ত রূপ আর হৃদয়ের জমে থাকা অজস্র কথা। এভাবেই তো মনে রাখার মতন গল্প তৈরি হয়। সিম্পল ইয়েট সো স্পেশাল। এই যে শ্যাকটায় আমরা বসেছিলাম আর যেখানটা আমরা বসেছিলাম সব জলের তলায় চলে গেছে আপাতত। আমাদের খাওয়া হলো, মানে ডিনার হলো, তার মধ্যে এখানে কাণ্ড হয়ে গেছে। জল এত ছিটাচ্ছে, শর্ট সার্কিট হয়ে গেছিলো, জল এত ছিটাচ্ছে শর্ট সার্কিট হয়ে গেছিলো, আর সব লাইট ফাইট চলে গেছিলো। ওখান দিয়ে পুরো স্পার্ক হচ্ছিল আগুন, ওই টুল লাইটগুলো লাগানো আছে ওখান থেকে স্পার্ক হচ্ছিল। যাই হোক আপাতত সব ঠিক হয়েছে, লাইট ফাইট এসছে। তো এখন সিচুয়েশানটা এই, তাও একটু কমেছে, মাঝখানে আরও বেশি হচ্ছিল, লাইট ছিল না তাই দেখাতে পারিনি। দেখো এবার আমরা উঠে তো গেছি শ্যাকে, নামাটা একটু ওদিকটা জলটা এখনো ওঠেনি, ওই দিকটা দিয়ে নামার চেষ্টা করবো। ওদিকে অনেক দিক কি, তারপর ওখান দিয়ে উঠবো কোথা দিয়ে যাই না, দেখতে হবে, ঘুরে ঘুরে যেতে হবে। আপাতত এই সিচুয়েশান। এখান দিয়ে আমরা নর্মাল বিচের মধ্যে দিয়ে হেঁটে এসেছিলাম, এখন দেখো জল আসতে দেখো। রিসর্টের কোনায় আমরা খুঁজে পেলাম আমাদের হারিয়ে যাওয়া শৈশব, ওই কিডস প্লে জোনে। জানতাম এটা ছোটদের জন্য, কিন্তু মনটা তো এখনো বাচ্চাই, তাই না? যেন স্কুলের ছুটির বিকেলটা ফিরে এলো। আর বয়স, সে তো শুধু একটা সংখ্যা মাত্র। গুড মর্নিং। আজকে আমরা সকালবেলা উঠে পড়েছি, সকাল না, এখন 9:30 বাজে। আমি উঠেছি সকালে, আমি 8টায় না 7:30টায় উঠেছি। 7:30টায় উঠেছে, এটা মানতে হচ্ছে আমাদের। যাই হোক, আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে আমাদের স্টেতে। তো এই হচ্ছে রেস্টুরেন্ট আমরা ব্রেকফাস্ট করে আসি। অনেকদিন পর সেই চেনা মুখগুলো একসাথে সকালে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তাও আবার নাকি লুচি ঘুগনি, বাঙালির অল টাইম ফেভারিট। ये हमारी कार है, ये हम है, हमारा पार्टी नहीं हो रहा है। আমরা তো আজকে আবার চলে এসেছি সুইমিং পুলে। এখন বাজে হচ্ছে 1:30টা, ঠিক আছে? সবাই নেমে গেছে, আমি অলরেডি নেমে গেছিলাম। ওঠার জন্য একটু ক্যামেরাটা হাতে নিলাম। এখানে পুটু নেমে গেছে। হ্যালো হ্যালো, বড্ড রোদ, তাকানো যাচ্ছে। আমি ওই জন্য বলেছিলাম সানগ্লাস নিয়ে আসতে। ওইদিকে শুভজিৎ বল নিয়ে খেলা করছে। গরমের দিনে সুইমিং পুল আর একটা ভালো রিসর্ট হলে আর কিছু চাই না, অসাধারণ ব্যাপার। আমরা একটু তাজপুর যাওয়ার পথে মাঝখানে দাঁড়ালাম এই ভিউটা দেখার জন্য। অদ্ভুত সুন্দর ভিউ। ওই যে দূরে সমুদ্র, ওইখানে দূরে একটা হচ্ছে, ওটা হচ্ছে তাজপুর লাইট হাউস। আমরা চলে এসেছি তাজপুর লাইট হাউসে, উঠছি এখন। ওপরে উঠে দেখাচ্ছে ভিউটা কেমন লাগে। এটা হচ্ছে ফার্স্ট ব্রেক তাজপুর লাইট হাউসে এসে। এর ওপরে আরো আছে 5টা, কিন্তু সামনে ওই যে সুন্দর সমুদ্র। এটা হচ্ছে টপ মোস্ট ভিউ। এদিকে দূরে সমুদ্র, ওইদিকে তাজপুর বিচ, ওইদিকে দীঘা। আমরা মন্দারমণি ওই সাইড থেকে এলাম। দেখা হয়ে গেল আমাদের, আস্তে আস্তে নামছি। ব্যাপারটা একটু ঘুরপাক টাইপের আছে, তো মাথাটা কেমন কেমন করছে। নেক্সট লোকেশন হচ্ছে আমরা যাব তাজপুর বিচ। আমরা এখন ডাব খাচ্ছি। আমরা তাজপুর সমুদ্রের ধারে হাঁটছি সবাই মিলে, যে যা পাচ্ছে বকবক করছে। আবার আইসক্রিম, এর আইসক্রিম পড়ে গেছে খেতে খেতে। এত পাঁচি পাঁচি খেলাম ওটাকে, খালি প্যাকেট নিয়ে ঘুরে বেড়ায়। প্যাকেটে দেখা
খুব কষ্ট করে খাচ্ছে। আমায় দেখাস নি, মুখে লেবড়ে ফেলে। বাঙালির কাছে উইকেন্ডের একটা ছোট ট্রিপ মানেই কিন্তু সবার আগে মাথায় আসে মন্দারমণির কথা। বন্ধু হোক কিংবা ফ্যামিলি, মুডটা সেট হয়ে যায় নাম শুনলেই। এইবারও ব্যতিক্রম হয়নি। না কোনো বড় প্ল্যান, না কোনো হেডেক, জাস্ট দ্য সি, সফট ব্রিজ আর আমরা। এক্স্যাক্টলি দ্য কাইন্ড অফ ব্রেক উই অল নিডেড। বিচের মার্কেট এরিয়াটা ঢোকার মুখেই পড়ে এই মন্দিরটা, সবাই হয়তো চিনবে। প্রত্যেকবারের মতো এবারও একটু ঢু মেরে গেলাম। এই ছোট ট্রিপ আর তার প্রতিটা মুহূর্ত স্মৃতির অ্যালবামে যেন একটা ঝকঝকে পেজ হয়ে থেকে যাবে। ঘুরতে এসছি আর শপিং করবো না, তাও আবার দুটো মেয়ে যেখানে একসাথে, তা কি কখনো হয়? আমি একটা ব্যাগ কিনেছি, কত দাম নিয়েছে ব্যাগটা? Beach Vibes। দাম বলেছিল 180 টাকা, আমি কিনেছি 140। এর থেকে বেশি কমাই, বাট বার্গেনিং একটু তো করতেই হবে। এই যে ব্যাগটা, এনাদের দোকানে মা পুরবি সাপ্লাই ম্যাট পাওয়া যাচ্ছে এনাদেরই দোকানে। যে ম্যাট কিনলাম বাড়ির জন্য, আর আসনটা খুব সুন্দর হয়েছে, আসন কিনলাম। এটার 100 টাকায় 4টে সেট। আমাকে আবার মাটনের চর্বিও দিয়ে, মাটনের চর্বিটা দিয়ে আমাকে একটু ডুবিয়ে দিলাম, দিয়ে মাখন তার সময় হালকা একটু পেঁয়াজ, আর কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি না, খাওয়ার পরে ভালো করেছে, ওখানে আমাদের সাথে যেমন করে ব্যবহার করছিল ওখানে আর খাইনি। হয়ে বল আজকে ব্যবহার ভালো ছিল, সঙ্গে ভালো ছিল। না, এটা ভালো লাগছে তো, এটা খুব ভালো হয়েছে। এটা একটু কম খাচ্ছে, এটা খুব ভালো। চলো, খাওয়া দাওয়া হয়ে গেলে রুমে যাবো। আজকে আর দিদা, আবার কালকে দাদা। টাটা। হ্যালো এভরিওয়ান, আজকে বাড়ি যাওয়ার পালা। রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট ডান। এবার আমরা বেরোবো, বাড়ির দিকে রওনা দেবো। এই জায়গাটাকে টাটা। বেশ ভালো কাটলো, বেশ ভালোই কাটলো দুটো দিন। ওরা আগে যাচ্ছে গাড়ি বার করতে। জায়গাটা ভীষণ সুন্দর। এই যে সিঞ্জিনি রেজর্ট, টাটা। আবার আসবো কখনো। অ্যাকচুয়ালি মন্দারমণি আসলে আমরা অন্যান্য ডিফারেন্ট রেজর্টে থাকি। লাস্ট একবার এসেছিলাম সুইট ফ্যান্টাসিতে, মনে হয় ব্লগ করিনি সেবারে। ওটাও খুব সুন্দর একটা রেজর্ট ছিল, সুইট ফ্যান্টাসি রেজর্ট। তো এবার ব্লগ করেছিলাম, মনে পড়ছে না, মানে আমি ভিডিওটাও পোস্ট করিনি তো, তো খেয়াল নেই, হয়তো করেছি কি করিনি। কিন্তু খুব সুন্দর, পারলে আমি ওটারও ডিটেলস দিয়ে দেবো। আর এইটার যারা জানতে চাও সিঞ্জিনি রেজর্ট, এটা আমি ডেসক্রিপশানে সব কিছু মেনশন করে দেবো। আমার এটাও ভালো লেগেছে, সুইট ফ্যান্টাসিটা একটু বেশি ভালো, বাট এটাও বেশ ভালো। মানে বাজেট ফ্রেন্ডলি যদি বলো, তার মধ্যে এটা বেস্ট। এখানে একদম বিচের কাছে সুইট ফ্যান্টাসি বা এই রিসর্টগুলো কি সব প্রাইভেট বিচ আছে একটু দূরে দূরে, বাট এটা একদম মেন বিচটার একদম কাছে। তো বেশ যারা মার্কেট চাও কাছাকাছি, মানে একটুখানি মার্কেটিং প্রিয় মানুষদের জন্য আই থিঙ্ক এটা বেস্ট। যাই হোক, এই যে গাড়ি বার করে নিয়েছে, সব লাগেজ প্যাক। যাই এবার। কিরে, শেষ হয়ে গেল তো ছুটি? হ্যাঁ, ছুটি শেষ। কেমন কাটলো ঘোরা? খুব ভালো। আবার পরেরটার জন্য প্ল্যানিং স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, আমরা অলরেডি কালকে প্ল্যান করে ফেলছিলাম পরে কোথায় যাব। আমাদের এখনও পুরোপুরি ঘোরা শেষ হয়নি। আমরা এখন এখান থেকে যাচ্ছি লাল কাঁকড়া বিচ। লাল কাঁকড়া বিচটা দেখবো, তো আজকের দিনটাও শেয়ার করবো। কিছু কিছু জায়গা সাইট সিন যাওয়ার পথে দেখবো। টাটা। পেয়ে গেছি আমার অরুণ আইসক্রিম। হ্যাঁ, অরুণ আইসক্রিম পেয়ে গেছি, 2-in-1 সামথিং স্ট্রবেরি অ্যান্ড ব্ল্যাক কারেন্ট। খেয়ে দেখি কেমন, আশা করি ভালো হবে। আগে একবার খেয়েছিলাম একটা ছোটো ছোটো বিস্কিট, বেশ ভালোই ছিল খেতে। সুন্দর অফরোডিং রয়েছে একটা, লাল কাঁকড়া, সামনে সমুদ্র, এখানে পুকুর। হ্যাঁ, অফরোডিং চলছে। এখানে একটা কুল গাছ রয়েছে, কুল ধরেনি যদিও এখনো, যদিও শীতকাল নয়, তাই মানে সবাই শুনতে পাবে, যারা ভালোবাসবে সবাই শুনতে পাবে। ভালোবাসা উদার মনে দিতে হয়। এই যে একটা এখানে সুন্দর ভাঙা কালো রঙের একটা নৌকা রয়েছে, তারপরেই এদিকে বালির ক্ষেত। এটা মনে হচ্ছে ক্রিকেট গ্রাউন্ড করার কথা ছিল, কিন্তু করাটা আর হয়নি। প্রচণ্ড অফরোড,
কোথায় যে গাড়িটা ঢুকছে বুঝতে পারছি না, শেষ পর্যন্ত মনে হচ্ছে সমুদ্রে জলেই নামবে গাড়িটা। বোঝা যাচ্ছে না গাড়িটা। আমরা এসছি লাল কাঁকড়া বিচে। এতক্ষণ ধরে এই মানুষটা ব্লক করছিল, সব বলেছে আমি বিপ লাগিয়ে কথা বলতে হবে। এইটা আমার বর এসছে, ঘরের জামা পরে চলে একটু সাজেও নি। ড্রাইভার মানুষদের হালকা ফুলকা জামা পরে। ড্রাইভার ব্লক করো। তো আমরা চলে এসেছি লাল কাঁকড়া বিচে। জায়গাটা বেশ ছিমছাম, একদম ছিমছাম জায়গা। কাঁকড়া দেখতে পাবো কিনা জানি না। চলে এলাম, ওইখানটায় রাখা আছে আমাদের গাড়িটাকে, আর আমরা 3 জন চলছি লাল কাঁকড়ার সন্ধানে। কাঁকড়া তো দেখা যায়নি, দুটো ঝিনুক কুড়িয়েছে, ঝিনুকই নিয়ে যাই। একটা কাঁকড়া দেখলাম, যদি ওটা লাল ছিল না, তাই না? বাট লাল কাঁকড়া বীজটা খুব সুন্দর, কারণ কি চারিদিক খোলা, এই কি চারিদিকে ফাঁকা, মানে কেউ নেই, বেশ ফাঁকা, চুপচাপ থাকার জন্য সুন্দর। আর তবে একটা প্রবলেম, সেটা হচ্ছে ওই বালিগুলো না ডেবে যাচ্ছে জলে, চোরা বালি আছে, পড়ে যাচ্ছিলাম এক্ষুনি একটা মেছাকার কাণ্ড যেত। এই যে ফাইনালি এটা আনা গেছে। এখন গাড়ি বার করবো এখান থেকে, বিচ থেকে, দেখা যাক কিরকম করে বার করা যায়। চলো। আমরা মাঝখানে আবার ডাব খেতে দাঁড়িয়েছি। এই কাকুর কাছে 50 টাকায় ডাব পাই আমরা, যখনই দীঘা যাই এনার কাছেই খাই, তাই আবার চলে এসেছি ডাব খেতে। এখানে কি একটা মেলা টেলা হচ্ছিল, এই যে কাকু। কোলাঘাটের কাছে আমরা খেতে এলাম, হচ্ছে ঘোষ হোটেল। কারণ আমাদের ইচ্ছা ছিল যে হয় শেরে পাঞ্জাব বা এক্সপ্রেস দাবায় খাবো, বাট এত ভিড় ছিল তো ওখানে আমরা দাঁড়াইনি, এদিকে এগিয়ে এসে দাঁড়ায়নি কি, মানে গাড়ি নিয়ে ঢোকারও জায়গা নেই পুরো। তো আজ পুরো প্যাকড আপ ছিল, যেহেতু শনি রোববার এই টাইমে উইকেন্ডে এখানে প্যাকড আপ থাকে। আর এক্সপ্রেস দাবাটা গাড়িটা নিয়ে ঢুকতেও পারিনি, আর শেরে পাঞ্জাব থেকে ভয় পেয়ে গেছে, তাই এখানে এলাম, জানি না কেমন হবে। অনেক রেস্টুরেন্টে ঘোরাঘুরি পর ফাইনালি এখানে জায়গা পাওয়া গেল, আর পেট পুরে খেয়েও নিলাম। এই ছিল আমাদের ছোট্ট উইকেন্ড ট্রিপের গল্প। বন্ধুরা একসাথে মানেই মজা তো হবেই, আর সেটাই হয়েছে একদম পুরো দমে। এই কয়েকটা দিন স্মৃতি হয়ে থাকলো মনে। এবার আবার ফিরতে হবে ওই আমাদের ব্যস্ত জীবনে। উই উইল মিস দিস অ্যান্ড উই উইল বি ব্যাক সুন। দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আমরা যাব আর আসবো।